হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স লিঙ্কসের ওপর। তো হাইপারলিঙ্ক কি? হাইপারলিঙ্ক হচ্ছে, ধরো এই একটা ওয়ার্ড আছে, এর মধ্যে এই দুটো ওয়ার্ডের একটা ওয়ার্ডের মধ্যে বা একটা শব্দের মধ্যে আমি কোনো লিঙ্ক অ্যাড করে দেবো। এখানে ফার্স্ট ওয়ার্ড সিলেক্ট করলাম, তারপর হাইপারলিঙ্ক পেলাম। গিয়ে দেখো আমি এখানে ধরো কোনো একটা চার্ট বা কোনো একটা এক্সাম টুডের মধ্যে, এক্সাম ডেটের মধ্যে আমি একটা ওয়ার্ড ফাইল আমি একটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখো এখানে এখানে লেখা কী লেখা দেখবে যে কন্ট্রোল প্লাস ওই লিঙ্কটা ক্লিক করতে হবে। তাহলে আমি যদি কন্ট্রোল চেপে ধরি যদি এটা ক্লিক করি, দেখো তাহলে আমাকে ডাইরেক্ট সেই ফাইলের অপশানস দেবে। আমি দেখো সেখানে চলে এসেছি, একটা কোশ্চেন পেপার তৈরি ছিল এখানে। তো এখানে তাহলে দেখা গেল, এবারে যদি আমি এখানে দাঁড়িয়ে যদি রাইট ক্লিক করি, দেখো এখানে কী লেখা উঠছে, এডিট হাইপারলিঙ্ক, সিলেক্ট হাইপারলিঙ্ক, ওপেন হাইপারলিঙ্ক, কপি হাইপারলিঙ্ক, রিমুভ হাইপারলিঙ্ক। তো আমি এখানে রিমুভ করে দিতে পারি। আমি এখানে শুধু কোনো এমএস ওয়ার্ড ফাইল বা আমাদের কোনো পাওয়ার পয়েন্ট ফাইল বা এক্সেল ফাইল না, এখানে কোনো গুগল ফাইল দিতে পারি। ধরো এখানে আমি ধরো হাইপারলিঙ্ক গেলাম, গিয়ে এখানে ধরে দিলাম যে www.google.com, google.com ওয়ে করে দিলাম। এবারে দেখো, তাহলে আমি কন্ট্রোল চেপে যদি এখানে যদি ক্লিক করি, আমার ডাইরেক্ট কিন্তু সেই লিঙ্কে চলে যাবে। কোন লিঙ্কে চলে যাবে? গুগলে চলে যাবে সেখান থেকে। যদি তোমাদের ইন্টারনেট থেকে থাকে, আমার এখন এখানে ইন্টারনেট কানেকশান নেই, সেই জন্য যাচ্ছে না। যদি তোমাদের ইন্টারনেট থেকে থাকে তাহলে তোমাদের ডাইরেক্ট গুগলে চলে যাবে। আবার এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আবার রিমুভ হাইপারলিঙ্ক করলাম, চলে গেল। দেখো এটা গেল হাইপারলিঙ্ক। বুকমার্কটা কী জিনিস? দেখো অলরেডি কিছু করা আছে। ধরো আমরা এখানে কিছু একটা ওয়ার্ড ইউ, ধরো আমরা এখানে বুকমার্ক আমি গিয়ে সেভ করলাম ইউ বলে, এখানে ইউ অ্যাড করে দিলাম। তাহলে এবারে এখানে যখনই গিয়ে আমি সার্চ করব, ইউ আছে, ইউটা গোটু যাবো আমি, দেখো ইউটাকে চুজ করছি। এটা সাধারণত কোনো বড় একটা, ধরো এত বড় জায়গা আমি নিয়েছি, নিয়ে এটা আমি কোনো শর্টভাবে লিখেছি। এটা ধরো লিখেছি যে আপ, এটা মনে রাখার জন্য আপ সেভ করে রেখেছি। এবার আমি বুকমার্কে গেলাম, গিয়ে আপটিকে সিলেক্ট করে গোটু করেছি, দেখো ওই জায়গাটা সিলেকশান দেখাবে। অর্থাৎ বুকমার্ক ব্যবহার হয় কোনো জায়গাটা একটা বৃহত্তরের ক্ষেত্রে, সেটা সিলেকশান আমার যাতে সহজেই চোখে পড়ে, সেটা সহজেই আমি যাতে খুঁজে পাই, সেই জন্য বুকমার্কটা আমরা ইউজ করতে পারি। ক্রস রেফারেন্স হাইপারলিঙ্কের মতো কিছুটা, কিন্তু একটু ডিফারেন্স আছে। ক্রস লিঙ্কটা কী আসছে এখানে, যে ধরো এখানে এই লেখাটা কপি করলাম, এখানে লেখা আছে এবং এই লেখাটা কোনো একটা হেডিং নেওয়া আছে, এই ধরো এটা হেডিং নেওয়া আছে। তাহলে এবারে আমি হেডিং, দেখো পেজের মধ্যে একটাই আছে, তাহলে আমি লুকসে গেলাম, লুকসে গিয়ে দেখছি যে আমাকে এই হেডিংটার লেখাটাই আমার এখানে লাগবে। তখন কি করব, আমি ইনসার্টে যাব, ক্রস রেফারেন্সে গিয়ে এখানে দেখো হেডিং লেখাই আছে, আমি হেডিংয়ে যাব, গিয়ে টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। যদি ইনসার্ট করে দিই, দেখো ক্লোজ করে, দেখো এই লেখাটা দেখো এখানে চলে এসছে। এটা যখন কোনো বড় বড় ফাইল, কোনো বড় বড় হেডিং থাকবে, তখন সেটা একসঙ্গে অ্যাট এ টাইম 2-3টে পেজে ধরো আছে, ধরো একসঙ্গে ধরো 5 নম্বর পেজে আমার লেখা আছে, সেখান থেকে কপি করে আবার 1 নম্বর পেজে আসার ক্ষেত্রে একটা বৃহত্তর টাইম যাবে। তখন আমরা ক্রস রেফারেন্সের সাহায্যে নিয়ে সহজেই সেইখানকার ধরো 4 নম্বর পেজের হেডিং বা 3 নম্বর পেজের বা 10 নম্বর পেজের হেডিংটা আমি সহজে 1 নম্বর বা 2 নম্বর পেজে সেটা আমি সহজে লিখে নিতে পারবো, এইভাবে ক্রস রেফারেন্সের সাহায্যে। তো এইভাবে আমরা হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্সের যে কাজ, লিঙ্কসের যে কাজ, সেটা আজকে দেখতে পেলাম।